সিউড়ির বড়বাগান পাড়ার 5G টাওয়ার নির্মাণ ঘিরে চাঞ্চল্য। বীরভূমের সিউড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের বড়বাগান পাড়ায় নরম মাটির ওপর 5G টাওয়ার নির্মাণ শুরু হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই টাওয়ার যে কোনো সময় ভেঙে পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। তাদের অভিযোগ, টাওয়ারের ঠিক পাশেই রয়েছে প্রাচীন কালী মন্দির। এছাড়া 5G রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব শিশুদের স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে পড়তে পারে। স্থানীয়দের দাবি, টাওয়ারে বজ্রবিদ্যুতের কারণে টিভি, এসি, ফ্রিজের মতন বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত টাওয়ার নির্মাণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। যারা কোম্পানির লোক রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। কোম্পানির লোককে এয়ারটেল এখন বলি, কোম্পানিকে আমরা জায়গা দিয়েছি, কোম্পানি পারমিশন নিশ্চয়ই পেয়েছে বলেই করছে। আমার এই জানি না কে কি দিয়েছে না দিয়েছে, আমি জানি না। কি করবে? দেখুন, বাড়ির সামনে টাওয়ার হচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এতে নাকি অনেক ক্ষয়ক্ষতি হয় শুনছি। কিন্তু রেডিয়েশনের ব্যাপার থাকে, আর এটা নাকি ক্যান্সার ছড়ায়, ঘুম হয় না রাতে ঠিক আছে, এইভাবে শুনছি। না, প্রথমে আমরা শুনেছিলাম যে এখানে একটা আলু স্টোর না এরকম কিছু একটা হবে। এবার তারপরে শুনছি টাওয়ার হবে। না না, উনি অঙ্কুরই বলেন। না না, আমি সম্পাদক। আমার বাড়ির পাশে বড় বাগান একবার বলুন। রেডিয়েশন ফেডিয়েশন এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি তো কোম্পানি জানে। আমরা নিশ্চয়ই পারমিশন পেয়েছি, আমরা তো সুপারভাইজার, কাজকর্ম বিষয়ে আমরা বলতে পারি। এসব রেডিয়েশন ফেডিয়েশন আমাদের জানি না, সোশ্যাল মিডিয়ায় চেয়েছে আমাদের কাছে, সেরকম কোনো খবর নেই। কতটা জায়গা না 40 ফুট হয়ে চলছে। রঞ্জিত ভাইয়া এটা প্রথমে আমি জানতাম না, তো 2-3 দিন আমি একটু ব্যস্ত ছিলাম। এইচএস কাউন্সিল সেক্রেটারি এসেছিল, প্রেসিডেন্ট এসেছিল এই কাজের জন্য। তো আজকে আমি যখন এটা জানতে পারলাম যে এখানে টাওয়ার হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি সিউড়ি 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট মাননীয় শ্রী রুপুল আলম মহাশয়কে আমি ফোন করেছিলাম। উনি সঙ্গে সঙ্গে বললেন ইমিডিয়েট থানাতে একটা রিপোর্ট করতে আর কাজটা বন্ধ করতে। এছাড়া আমি রিপোর্ট করেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিউড়ি মহিলা কংগ্রেস সভাপতি মাননীয় শ্রীমতী সুপ্তি অধিকারী মহাশয়কে। উনিও সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে ওটা কাজটা যেন ইমিডিয়েট স্টপ হয়ে যায়। এখনো অবধি কি কাজ বন্ধ হয়েছে বা তো এখনও পর্যন্ত আমি সকালে দেখেছিলাম, এখন কাল থেকে জানি না কী হবে। তো আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন ওনারা এটা ইমিডিয়েট বন্ধ করেন, কারণ এই মাটিটা খুবই নরম মাটি। এবার এখানে যদি টাওয়ার করা হয়, এটা যে কোনো মুহূর্তে উল্টে যাবে। এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল, পাশে আমাদের প্রাচীন কালী মন্দির রয়েছে। এখানে যেমন প্রাণহানি ঘটবে, প্লাস আমাদের
ধর্মীয় ব্যাপারেও আমরা খুব সেনসিটিভ। আমি সম্পূর্ণ জানিয়েছি যদি এটা স্টেপ না নেওয়া হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপনারা কি ভয় আছেন এই টাওয়ার যদি আগামী দিনে পড়ে যায় হওয়ার পরে? হ্যাঁ, এখানে যদি টাওয়ার পড়ে যায় তো এখানে অনেক মানুষ মারা যাবে, কারণ অত্যন্ত ঘনবস্তিপূর্ণ অঞ্চল, এটা মাটি অত্যন্ত নরম। কোন জায়গায়? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা সম্পূর্ণরূপে এর প্রতিবাদ জানাচ্ছে যে এখানে কোনোভাবেই টাওয়ার যেন না হয়। আপনার নাম? আমার নাম নীলাঞ্জন দাস। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। আপনারা সবারই অসুবিধা হবে, প্রচুর অসুবিধা। যে টাওয়ারের জন্য বাইক ধরে নেবে, আরও কত কি টাওয়ারের যে রেকশন আছে সেইগুলো ধরবে, মানুষের বুক জ্বালা ধরফর করবে, নানা রকম হবে। পাড়ার মাঝে কি টাওয়ার হয় গো? টাওয়ার সাধারণত বাইরে করে দেখি, টাওয়ার তারপর পড়ে গেছে কত জায়গা থেকে টাওয়ার হুর বুনিয়ে। আমার ঘরের পাশেই ঘর আমার। আর দুনিয়ার জল জায়গাতে টাওয়ার হয়, শুকনো জায়গাতে টাওয়ার হয়, বিপুলি করে টাওয়ার করে দিচ্ছে এখনই জল মারতে মারতে। যার এই জায়গার উপরে টাওয়ার হচ্ছে সে কি আপনাদের সাধারণ মানুষের মানে এলাকাবাসীর সাথে কথা বলে না, পারমিশন না। নিয়ে কি কাজ হচ্ছে? সে কোনো এলাকাবাসীর সাথে কথা বলে না, সে নিজেই তালে বরকে হুক্কার আমরা ব্যঞ্জন লোক বাটবো। ও ভালো নয়, এই কেন করবে? আমরা তো শুধবে না, টাওয়ার করবো না, কি করবো? পয়সা থাকলে যা খুশি তাই করবে। এখানে এক শ্রেণীর মানুষ আছে, ওকে বিক্রি করে দিয়েছে, কিছু কিছু কিনে নিয়েছে, নিয়ে সে তারা চালাইছে, যেখানটা তো হবে পয়সা চোখ করবে, তা কেন হবে কেন? তিনি কি কোনো রাজনৈতিক সাথে যুক্ত? তাই তো শুনেছি। এখন তো ও তো লোকাল ছেলে নয় এখানকার, এখানে এসে ঘর কিনে নিয়েছি না, থাকছে না, জায়গা ফাঁকা পেয়েছে কিনে নিয়েছে না, এইসব করছে। ওর যে ব্যবহার কি আচার কি আমার তো জানা নাই। আপনারা সাধারণ মানুষ হিসেবে এই জিনিসটা মেনে নিতে পারছেন না? না, কেন মেনে নেবো? ঘরের পাশে টাওয়ার হয় গো, ঘরের পাশে টাওয়ার হয়। টাওয়ার সাধারণত বাইরে ফাঁকাতে হয়। আমাদের মোড়ে আছে রিলায়েন্স টাওয়ার, কোনো অবজেকশন দিই নাই, ফাইন চলছে। তো তুমি ঘরে পিছাতে করে নেবে, কোনো সময় হুড়মুড়ি পড়ে যাবে, কে দায়িত্ব নেবে? 10 লাখ টাকা দিয়ে ছুটে। আপনারা কি কোথাও জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো চলছে। চেয়ারম্যানকে দেওয়া হয়েছে আর পৌরসভা থেকে? পৌরসভায় গিয়েছিল চেয়ারম্যানের কাছে। কবে জানিয়েছেন? আরে কবে জানিয়েছি? 14/8 জানানো হয়েছিল যে 14 আগস্ট জানিয়েছেন। এইসব ছেলেরা করছে। কোনো পৌরসভা থেকে কি বলেছে আপনাদের? আরে পৌরসভা কি বলেছে? পৌরসভা থেকে বলছে যে আমাদের বাড়ির পেছনে সেরকম রেসপন্স হয় না, কোনো রকম রেসপন্স করেননি? না না, আমি জানি না ওইসব ব্যাপারে। তবে আমি একটা অবজেকশন দিচ্ছি, আমার ঘরের পাশে আরো ধারে পাশে বাড়ি ঘর রয়েছে, সব গরিবগুলো মানুষ আছে, তাদের ঘরে পড়ে যায় তো কি হবে? জলে জায়গা, এটা হচ্ছে কথা। আপনার নাম? আমার নাম কিশোর দাস। আপনি বড় বাগান? হ্যাঁ, বড় বাগানের স্থায়ী বাসিন্দা। যেখান থেকে টাওয়ার আছে সেখান থেকে কতটা দূর? যেখানে টাওয়ার হচ্ছে সেখান থেকে 3 হাত দূরে। দেখুন, এইখানে ক্ষতিকর প্রভাবগুলো থেকে কেউ এখনো জানে না কি কি রয়েছে এরকম কিন্তু নয়। প্রথমে তো হচ্ছে দেখুন, এই যে গ্রীষ্মকাল বর্ষাকালে যে বজ্রপাত হয়, আর এই টাওয়ার থাকলে কি হারে বজ্রপাত হতে পারে এটা আমরা সবাই জানছি। ধারে পাশে ঘর বাড়িতে যে সকল ইলেকট্রনিক্স জিনিস রয়েছে, যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসি, এইগুলো সব খারাপ হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। দ্বিতীয় হয়েছে ছোট ছোট বাচ্চারা রয়েছে, এদের শরীরে একটা কুপ্রভাব পড়বে। বয়স্কদের রোগ হওয়ার চান্স রয়েছে ব্যাপকভাবে, ক্যান্সারের ঝুঁকি রয়েছে। আর এইগুলোই ধরুন, অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে টাওয়ার পড়ে যায়, সেই জায়গাতে জনবসতি এলাকা। দুবরাজপুর এলাকাতে এরকম দেখা গেছে, একটাই টাওয়ার একই জায়গাতে পরপর 2 বছর পর, প্রথমে 2 বছর আগে পড়েছিল, আবার 2 বছর পর এই বছর আবার পড়েছে। কি বলবেন? সেই জায়গা থেকে কতটা আতঙ্কের মনে রয়েছে টাওয়ার? দেখুন, এই জায়গাটা তো কিন্তু জলাজা জায়গায়, ঠিক আছে? তো এইখানে সেরকম ভয়ও করছে মানুষে। হ্যাঁ, আর দেখছেন তো ধারে পাশে কিরকম, হ্যাঁ, চারিপাশে কিরকম ঘনবসতিপূর্ণ এলাকা, এটা চারিদিকেই ঘর বাড়ি। এবার পড়বে সেই আতঙ্কেও রয়েছে মানুষ। আর আরো ব্যাপারগুলো রয়েছে, সেটা হচ্ছে যে 100 মিটারের ভেতরে একটি স্কুল ময়দানও রয়েছে এবং আদিবাসী গার্লস হস্টেলও রয়েছে। আর এগুলো, এই যে যার জায়গা, তিনি কি আপনাদের সাথে সবার সাথে কথা বলে কি এই জায়গার টাওয়ার বসানোর নির্মাণের কাজ সিদ্ধান্ত হয়েছিল? না না না, এইখানকার এলাকাবাসীরা যারা রয়েছে
তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে তিনি ঘর নির্মাণ করবেন। হুম। আর হঠাৎই এই রকম তিন কোনা ভাবে কাটা দেখে মানুষ সন্দেহ করে যে এখানে টাওয়ার ধরনের কিছু হতে চলেছে। সেই প্রসঙ্গে এসে মানুষ জিজ্ঞাসাবাদে শুরুতে তিনি বললেন যে হ্যাঁ এখানে টাওয়ার তৈরি হচ্ছে। যখন এটাকে নিয়ে একটা ক্যাওস হয় তখন এর আগে কি কখনো এটা জানার পর কখনো কোনো বিক্ষোভ বা ঝামেলা কিছু হয়েছিল? না, সেই ধরনের বিক্ষোভ বা ঝামেলা কিছু হয়নি। এক দুজন মানুষ এটা ওনাকে জানান এবং যে এগুলো উচিত নয়, এই ধরনের কথাবার্তা হয়। তো উনি ওনার প্রশাসনিক হোক বা অদৃশ্য কোনো শক্তি হোক সেটা আমাদেরকে দেখাবার চেষ্টা করেন আর বলেন যে এটা নাকি সরকারি কাজ হচ্ছে, এটা আটকাবার কিছু নেই আর এটাতে কেউ আটকাতে পারবে না, এই ধরনের কথাবার্তা। যিনি ল্যান্ডলর্ড আছে তার নাম কি? তার নাম হচ্ছে সঞ্জয় মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের বড় বাগানেই মহাপ্রভু যে মিষ্টির দোকান আছে ওর বাঁ দিকে গলিতে নামলেই 4-5টা বাড়ি পরেই ওনার বাড়ি। কি করেন তিনি? তিনি শুনুন, উনি হচ্ছেন এখানকার কোথা থেকে বাইরে থেকে এসেছেন। বলুন। হ্যাঁ, তিনি ব্যবসাপতি আমরা যতদূর জানি। কোনো রাজনৈতিক সাথে জড়িত বলে জানা যায়? হ্যাঁ, সবাই এরকম ভাবেই চেনে। হ্যাঁ, আপনার নাম? এখানকার লোকাল নয়। আপনার নাম? আমার নাম সুবিনয় দাস। আপনি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এই টাওয়ারের পাশেই আমার বাড়ি। বড় বাগানের স্থানীয় বাসিন্দা। বড় বাগানের স্থানীয় বাসিন্দা। এই আপনি শুক্রবার দিন একটা কমপ্লেন পেয়েছি সিউড়ি 1 নম্বর ওয়ার্ডে 2-4 জন বাসিন্দা আমাকে গেছিল, তাদেরকে আমি বুঝিয়েছি যে আমাদের সিউড়িতে বিভিন্ন শহর 21টা ওয়ার্ড আছে, তার মধ্যে আগে বিগত দিনে কিছু টাওয়ার বসেছিল, এটা এয়ারটেলের টাওয়ার। তো নিয়ম অনুযায়ী আমাদের একটা ডেভেলপমেন্টের টাকা জমা লাগে, তারপর আমরা পারমিশনটা দিই। আমি তাও ওদেরকে বুঝিয়ে বলেছি যে এরকম ব্যাপারটা আমাদের নেটওয়ার্কের প্রবলেম হয় মোবাইলের, টাওয়ারটা বসলে এমন কিছু আমাদের সিউড়িতে বিভিন্ন প্রায় 30টার উপর টাওয়ার আছে, অসুবিধা কিছু হবে না। ওরা বুঝেছে, বললো একটু দেখবেন আপনি, সেটা আমি কথা দিয়েছি যে দেখি চিন্তা ভাবনা করে আমাদের আইনত টাওয়ারে এটা ডেভেলপমেন্টের টাকা জমা নিলে এটা পারমিশন দিতে পারি। দেখুন, আমার সিউড়িতে এরকম 21টা টাওয়ার আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। আমাদের তো বলবো, আপনারা তো বলতে পারবেন, আপনাদের যে নেটওয়ার্কের প্রবলেম হয় এর জন্য তো টাওয়ার বসা না। আর একটা কথা হচ্ছে কদিন পর একটা গ্যাসের লাইন বসবে, সেটাও কেউ 2-1 বলবে। সব জিনিস দেখলে হবে না, পৌরসভা তো অনেক নিয়মকানুন আছে, আমরা পারি পারমিশন দিতে, ঠিক আছে। অসুবিধা হওয়ার কথা নয়, তাও আমি দেখেছি, ওদেরকে বলেছি, আমার ভাইয়ের মতো এসে কজন কমপ্লেন দিয়েছে, দেখছি ব্যাপারটা।